হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে একটা স্কিন কেয়ার নিয়ে। তো তোমাদের সাথে আমি এর আগেও কিন্তু অনেকগুলো স্কিন কেয়ার শেয়ার করেছি। তো আজকেও একটা স্কিন কেয়ার তোমাদেরকে আমি করে দেখাবো, কারণ শীতকালে কিন্তু প্রত্যেকেরই, আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা হয় যে স্কিন প্রচণ্ড ড্রাই হয়ে যায়। এমনকি ড্রাইনেসের ফলে কিন্তু স্কিনের মধ্যে অনেক রকম প্রবলেমও দেখা দেয়। স্কিনটা কেমন কালচে কালচে হয়ে যায়, একটা ছোপ ছোপ পড়ে যায়। তো সেগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারবো সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। তো চলো, তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের হেল্পফুল হয়, ভালো লাগবে। চলো আমি শুরু করছি। তো এটা বানানোর জন্য আমাদের মেন লাগবে হচ্ছে মুলতানি মাটি। আর আমরা সবাই জানি মুলতানি মাটি কিন্তু স্কিনকে ব্রাইট করতে ভালোভাবে সাহায্য করে। আর তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব একটা কমলা লেবুর টুকরো। তো এক টুকরো এখানে ভালো করে রসটাকে বের করে দিতে হবে। তো দেখো, এটা ভালো করে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব কিছুটা পরিমাণ গোলাপ জল। মোটামুটি 1 থেকে 2 চামচ মতো গোলাপ জল, যতটুকু পরিমাণ লাগবে সেটুকুই দিতে হবে। তো প্রথমে আমি অল্প অল্প করে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো, এখানে কিন্তু আরেকটু লাগবে। তো একবারে বেশি করে আমি দিয়ে দিচ্ছি না, যেহেতু একবারে বেশি করে দিয়ে তখন পাতলা হয়ে যাবে। তো যেটুকু পরিমাণ লাগবে সেটুকু আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফেস প্যাকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর আমি কিভাবে বানালাম তোমরা সবটাই দেখতে পেলে। তো চলো, এটা এখন আমি অ্যাপ্লাই করব। তো এটা কিন্তু খুব মোটা করে একদম লেয়ারটা দেবে না, একদম পাতলা করে কিন্তু লেয়ারটাকে দেবে। তো দেখো, এটা কিন্তু আমার ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিট রাখবো। তারপর 10 থেকে 15 মিনিট পর ওয়াশ করে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, মুখটা কিন্তু আমি ওয়াশ করে চলে এসেছি, আর স্কিনটা কিন্তু আগের তুলনায় অনেকটাই কিন্তু গ্লো করছে। তো দেখো তোমরা। তো চলো, মুখটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আর দেখো, মোছার পরেও কিন্তু স্কিনটা বেশ ভালোই ব্রাইট লাগছে। তো আমার তো বেশ ভালোই লাগলো এই প্যাকটা ইউজ করে। তো ফেস প্যাকটা ব্যবহারের পর এরপর দেখো, আমি কিন্তু ফেসের মধ্যে একটা ময়শ্চারাইজার ভালো করে লাগিয়ে নিচ্ছি। আর যে কোনো ফেস প্যাক লাগানোর পরেই কিন্তু ময়শ্চারাইজার লাগানোটা খুবই দরকার, কারণ আমাদের ফেস তখন এমনিতেই ড্রাই থাকে। আর ময়শ্চারাইজার লাগালে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যায়। আর ময়শ্চারাইজার লাগানোটা কিন্তু খুবই দরকার, যেহেতু এখন শীতকাল, এখন কিন্তু স্কিনটা আমাদের এমনিতেই ড্রাই থাকে। সেজন্য কিন্তু অবশ্যই একটা, যে কোনো তোমরা প্যাকই লাগাও না কেন, তারপর কিন্তু একটা ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নেবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা? তোমরাও কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, তোমাদের এটাতে ভালোই হেল্প হবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।